তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আজকে চলে এসেছি। তো বিস্তারিত আজকে একটি আপডেট উঠে এসেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি অ্যাডভান্স লিস্টে কিন্তু যুক্ত হয়েছে এবং 95 নম্বর যে তালিকা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রয়েছে। এবং এই ডিএ কে কেন্দ্র করে একাধিকবার আপনাদের প্রশ্ন উঠে আসছিল যে দাদা, সুপ্রিম কোর্টে শুনানির কি আপডেট উঠে আসছে, বিস্তারিতভাবে জানালে উপকৃত হব। তাই আজকে আমরা সেই ভিডিও নিয়ে চলে এসেছি। বিস্তারিত কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। অবশেষে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি উঠল, বিস্তারিত আমরা জানবো। তো দীর্ঘ 2.5 বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ডিএনএস অ্যালাউন্সের যে মামলা, সেটি প্রথমবারের মতো যেটা সুপ্রিম কোর্টে জানা যাচ্ছে যে অ্যাডভান্স লিস্টে তালিকাভুক্ত হয়েছে মামলাটি। আগামী 25 মার্চ এই মামলার শুনানির দিন কিন্তু নির্ধারিত হওয়ায় রাজ্যের কর্মীদের মধ্যে নতুন আশা সঞ্চার হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি 95 নম্বরে কিন্তু স্থান পেয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা জানি যে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলাটি ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা কিন্তু করছে। নবান্ন সূত্রে যেটা জানা গিয়েছে বন্ধুরা, যে শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ কিন্তু বাড়িয়েছেন। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু আলোচনা চলছে। কর্মচারী সংগঠনের পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন যে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠেছে। 25 মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী ন্যায় বিচার পাব। তো এখন কথা হচ্ছে, লিস্টে তো উঠেছে এবং সেক্ষেত্রে অ্যাডভান্স লিস্টে ওঠার মানে কিন্তু একটা ভালো ব্যাপার। এবং সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে এই ডিএ মামলাটিকে কেন্দ্র করে আমরা দেখছি একের পর এক টালবাহানা, তারিখের পর তারিখ, সেগুলো কিন্তু আমরা পেয়েই চলেছি। তো আবারও কি তাহলে সেই 25 মার্চ একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি সত্যি সত্যি শুনানি যেটা বলা হচ্ছে সেটা কি আদৌ হবে, বিস্তারিত আমরা জানবো আগামী দিনে। তো প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের ডিআরএস অ্যালাউন্স বা যে ডিএ, সেটা কম দেওয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে আমরা জানি। এবং গত কয়েক বছর ধরে এই নিয়ে বিক্ষোভ ও আইনি লড়াই চালাচ্ছেন রাজ্যের কর্মচারী যারা রয়েছেন, সরকারি কর্মচারী, তারা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীরা 4% বৃদ্ধি সহ ইতিমধ্যেই আমরা যেটা দেখছি কয়েকদিন আগে বাড়ানো হয়েছিল, 18% কিন্তু ডিএ পাচ্ছেন। সুতরাং এই যে ডিএর একটা ফারাক, সেটা কিন্তু হিউজ পরিমাণ রয়েছে। এবং হিসাব অনুযায়ী দেখা গেলে 10 থেকে 15 হাজার টাকা স্যালারি কিন্তু সরকারি কর্মচারীরা কম পাচ্ছেন। এবং এই মামলা নিষ্পত্তি হওয়ার ফলে সেটা কি ইকুয়াল হবে কি হবে না, সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে আগামী দিনে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে ওয়াকিবহাল রাখবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না।